আসসালামু আলাইকুম দর্শক, আমি আসলাম একটি পুরাতন জায়গায় দ্বিতীয়বারের মতো। তো আসলাম আমার মেয়ের টিটি ইঞ্জেকশন দেওয়ার জন্য। ল্যাম হাসপাতালে আসলাম, দিনাজপুর পার্বতীপুর ল্যাম হাসপাতাল। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রোজ গার্ডেনে আছি, বাগানে নানান রকমের বাহারি ফুল এখানে আছে, অনেক রকম, খুব সুন্দর এই জায়গাটি। পাশে একটি বটগাছ গাছের ভিতরেই সেই গাছটি আপনাকে দেখাবো এবং বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। এবং অনেক রোগী এখানে অনেক রকম বিভিন্ন রকমের রোগের চিকিৎসা নিয়ে যায়, তারা সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। এটি একটি বিদেশি সংস্থা হাসপাতাল, ল্যাম হাসপাতাল। তারা চলুন দেখতে থাকি। এই যে মূল গেট, এই যে ল্যাম হাসপাতাল। এই যে ল্যাম হাসপাতাল, এই যে পল্লী স্বাস্থ্য কেন্দ্র। এই যে মূল গেটটা ভর্তি করবে, যে মূল গেট। চলুন তাহলে আমরা দেখি ভিতরে কি কি আছে, কি কি হয়, কি চিকিৎসা দেওয়া যায়। আমার মেয়ের মূলত টিটি ইঞ্জেকশন নেওয়ার জন্য আসছিলাম, তো নিয়ে নিলাম। এই যে ল্যাম হাসপাতাল। এই যে মাঝখানে গার্ডেন করা আছে, বিভিন্ন রকমের ফুল আছে, ফুলের গাছ আছে। এই ধরনের একটা খুব ভালো ফুল, এটা দেখতে খুব সুন্দর। এই যে একটা জাতের ফুল আছে, মরিচের মতো খাড়া খাড়া দেখতে। এই যে একটা হলুদ ফুল। নাম জানি না অবশ্য কী ফুল এটা। এই যে ফুলের আরও অনেক ধরনের বাহারি ফুল। এই যে কলা ফুল না কি ফুল বলে এটাকে, এটার একরকম কালার। এই যে এটার কালার অনেক রকমের হয়, লাল হয়, সাদা হয়, হলুদ হয়, বেগুনিও হয়। এই যে এটা আরেক ধরনের ফুল। এই যে মাঝখানের চত্বরটাতে পুরা ফুল গাছ আর ফুল গাছ। মাঝখানে বসা, এই যে বটের গাছের নিচে বসে থাকে মানুষ, রেস্ট করে, ওয়েট করে বিভিন্ন রকম চিকিৎসা নেওয়ার জন্য। খুব ভালো একটা জায়গা। এই যে বললাম না যে হলুদও হয়, এটা আরেক কালার। এই যে এই যে খুব সুন্দর জায়গাটি। এই যে আবার এখানে আরেক ধরনের এই যে ফুল। এই যে পাশে আছে দোপাটি ফুল না কি ফুল বলে এটাকে, জানি না, দেখতে খুব সুন্দর। যেখানে আছে যে নানান রকমের ফুলের গাছ লাগানো আছে।
অনেক রকমের ফুল, সবুজে ঘেরা এবং ফুল চতুর্দিক দিয়ে ফুল লাগানো আছে। ফুলে ফুল, ফুলে আকর্ষণ। পুরো হাসপাতাল ফুল দিয়ে সাজানো। আপনারা দেখে অনেক মুগ্ধকর হবেন দর্শক। এই যে এটা হলো মূল গেট ল্যাম্প হাসপাতালের ভিতর সাইড। এটা সেলভিয়ার উপাস্য আছে, কলাবতী ফুল না কি ফুল বলে। রোগী বিভিন্ন জায়গাতে আছে দাঁড়ানো। এই যে এখানে এক ধরনের ফুলের গাছ, জবা ফুল। এই যে বেগুনি কালার একটা ফুল, এটা একটু আগে দেখালাম আপনাদের পাশে ছিল। কত সুন্দর, ও বিউটিফুল। দেখতে পাচ্ছেন আপনারা একটি, এটা কি বলে, বিভিন্ন গিরগিটি বলে এটাকে। এই যে একটা হরিণ ধরে খেয়ে আছে, যেতে পারতেছে না। গাছ যেখানে যেরকম যেই গাছ সেই গাছের রূপ ধারণ করছে। এই যে এটা হলো গিরগিটি। এই যে এই যে এই যে এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হরিণটা খাই ফেললো। এই যে এই যে এই যে এই যে দেখছেন, এই যে এইটাকে গিরগিটি বলে। এই যে এই যে হরিণটা খেয়ে ফেললো, সবুজ ধরনের রূপ ধারণ করছে। এখন ও যেখানে যাবে সেখানে সেই কালার রূপ ধারণ করবে, এটাকে বলে গিরগিটি। এর আগেও একটা আপনাদের দেখাছিলাম গিরগিটি। এই যে গিরগিটি। এই যে গিরগিটি, আরও কাছে তো দেখাবো। এই যে গিরগিটি, এই যে গিরগিটি। কেউ যদি না দেখে থাকেন, দেখেন এই যে গিরগিটি কাকে বলে।
দেখছেন দেখছেন, এটা বলো মারাত্মক। এটা একদম বাতাসের গতিতে ছুটে। এটা শুধু হরিণ খাইছে দেখে এখন লড়তে পারতেছে না, যেতে পারতেছে না। এই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করতেছি। এই যেটাকে বলে গিরগিটি। এই যে দেখেন, যাক আপনাদেরকেও দেখালাম, দর্শকদেরকে। আমি নিজেও দেখে খুব মুগ্ধ হলাম। দেখেন দেখেন কতক্ষণ ধরে আসছে, লড়ে না। দেখছেন, এই যে ফড়িংটা খাচ্ছে। এই দেখেন ফড়িং খাচ্ছে। এই যে খেয়ে ফেললো। এই যে খেয়ে ফেললো। এই যে খেয়ে ফেললো, এখনো নড়ে নাই, আছে। অনেক সাহস এটা, অনেক সাহস, অনেক সাহস, অনেক সাহস। এই যে দেখেন, এর থেকে দেখায় একটু কাছে কিন্তু দেখায়। লেজটা নিচে ঝুলে আসছে। এই যে লেজটা, এই যে লেজটা কত বড় দেখছেন? মারাত্মক ধরনের দেখছেন। এই যে কত বড় লেজটা, চিকন ধরনের হয়ে আছে, একটা রশির মতো। কত বড় লেজ। এই দেখেন, এটা হলো গিরগিটি। এই যে গিরগিটি। দেখেন গিরগিটি কাকে বলে, কত প্রকার। দেখেন এই যে খাচ্ছে, হরিণটা খাই ফেলতেছে, মানে লড়তে পারতেছে না। এই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করে দিচ্ছি। এই দর্শক দেখেন, আপনারা নিশ্চয়ই দেখে উপলব্ধি করবেন যে এটা কী জিনিস। এই যে গিলে ফেললো, আবার তাকাচ্ছে আমার দিকে। এই যে এখনো গিলে নাই, পুরাপুরি আছে। এই যে গিরগিটির লেজ। এই যে গিরগিটির লেজ। এই যে এখানে যায় সেখানে সেই রকমের রূপ ধারণ করে। সবুজ গাছে গেলে সবুজ গাছের রূপ ধারণ করছে, যেখানে যাবে সেখানে সেই কালার রূপ ধারণ করবে। এইটার নাম হলো গিরগিটি। হ্যাঁ, মারাত্মক জিনিস। ওই যে উপরে কাটার মতো আছে পিঠে, দেখতে পাচ্ছেন আপনারা। কীভাবে খায় গিরগিটি দেখেন। এই যে মুখটা, এই পাশ থেকে তোলার ভাগ্য হলো। এই যে দেখেন, এই গিলে ফেললাম, হরিণটাকে গিলে ফেললাম। দেখেন দেখেন, এই যে দেখছেন, এই যে তার জিহ্বাটা কি লাল হয়ে গেছে, শরীরটাও লাল। তার জিহ্বাটা কী রকমের লাল দেখেন আপনারা। কি মারে দেখতেছে, খেয়ে ফেলছে, পুরো দমে খেয়ে ফেললো, গিলে ফেললো। এই যে গিরগিটি। দেখেন দেখেন দর্শক, এটাকে গিরগিটি বলে। ওই যে দানাগুলি গিলতে পারে না, এখন আর যার জন্য আসে কিছুটা স্থির হয়ে আসে। এই যে
দেখেন দেখেন কত সাহস এখনো আছে। ও ভাবতেছে না যে এটা আমি কি করতেছি। দেখেন এটা গিরগিটি, এটার নাম হলো গিরগিটি। আপনারা দেখে রাখেন, হ্যাঁ, এই ভিলেজ লাইভ ওয়ার্ল্ডের চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখে রাখেন এবং চিনে রাখেন। এই যে এই যে থ্যাংক ইউ তোমাকে, তুমি এতক্ষণ ধরে থাকার জন্য। এই যে খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি। এই যে এখনো খাচ্ছে, এখন স্থির হয়ে আছে, তারপরেও লড়ে না। খুব সাহস, বাপরে বাপ। দেখেন মারাত্মক জিনিস, এটা না হলো গিরগিটি। মারাত্মক জিনিস। এই যে চলে গেল, চলে গেল। এই যে দেখেন এটা একটা ধরনের ফুল, ফুলের গাছ। এই যে এই যে এটা হলো আরেকটা ফুলের গাছ। এটা কি ফুলের গাছ তা আমি জানি না, দর্শক যারা আছেন ওনারা হয়তো চিনতে পারেন। ফুলটার কালার রং বেশ ভালোই। এই পাশে হলুদ দেখায়, এই পাশে হলুদ, পাশে লাল, এখানেও আছে দেখেন লাল পাতাগুলো। এখানে নানান বাহারি ধরনের ফুল গাছ, ফল গাছও আছে, এটাও আপনাদের দেখাবো। এই যে ফুল গাছ, এটা হলো মূল ফটকের পোস্টের উপরের কাগজ ফুল বলে এটাকে, কাগজ ফুলের গেটের উপরে। এই যে এটা হলো আপনার আরেক ধরনের ফুল। এই যে আরেক ধরনের ফুল। বসার চতুর্স্থানের দিক দিয়ে লাগানো আছে। কলা পাতা ফুল, কলা বটি না পাতা মনে আসতেছে না। এটা হলো আরেকটা ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর ফুল ফুটে আছে। খুব সুন্দর শেড বাই শেড লাগানো আছে।
এটা হলো আপনার ল্যাম্বো হাসপাতালের ভিতরে গোল চত্বরে। এটা একটা ফুল, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ফুলগুলি, দেখার মতো আনকমন ফুল সব। দেখেন, আপনারা দেখলেই উপলব্ধি করতে পারবেন। দেখেন, সব আনকমন ফুল। এটা হলো আরেক ধরনের ফুল। মরিচ ফুল বলে না কি ফুল বলে জানি না সঠিক। এই যে বট গাছ, এই যে বটের মানুষ বসে বিশ্রাম নিচ্ছে। নানান বাহারি রকমের ফুল, অনেক ফুল। এখানে ওয়েট করতেছে বিভিন্ন রোগীরা, টিকিট নিচ্ছে। দেখুন বন্ধুরা, কত না বাহারি রকমের ফুল। মনে হয় আমি ফুলের রাজ্যে দাঁড়ায় আছি। অনেক সুন্দর দেখতে এই ফুলগুলি, চতুর্দিক দিয়ে ফুল, মাঝখানে বট গাছ, একদম দেখতে অনেক সুন্দর। হলুদ কালারের ফুল আর সবুজ পাতা, অনেক সুন্দর জিনিসটা। ফুল গাছটা, এই ফুল গাছটা অবশ্য আমি নাম জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর, অনেক ভালো। এই যে হাসপাতাল এলাকা, হাসপাতাল এলাকার চত্বর। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই যে এটা হলো টিকা দেওয়ার কেন্দ্র শিশুদের। এই যে অনেক কাঁঠাল গাছ ধরছে, কাঁঠাল, এই যে দেখেন অনেক কাঁঠাল, প্রচুর কাঁঠাল। এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ল্যাব হাসপাতাল। তো এখানে অনেক রকমের চিকিৎসা হয় এবং অনেক ফুল গাছ আছে এখানে, দেখালাম আপনাদের আমি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন একটা যে জিনিস দেখালাম আপনাদের ভিডিওর মাধ্যমে, গিরগিটি, সেটা হলো আপনারা হয়তো কেউ নতুন দেখতেছেন, কেউ হয়তো জানেন যে এটা গিরগিটি বলে। সেই গিরগিটিটা আপনারা ভালো করে দেখলেন, চিনে রাখেন যে এটার নাম হলো গিরগিটি। ও যেখানে যায় সেখানে রূপ ধারণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আজকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এই যে এটা মূল গেট। এখন আসলাম আমি চক্ষু হাসপাতালে চোখ দেখানোর জন্য। তো দীর্ঘ সারি লাইন, এখানে টিকিট কাটতে হয়, 100 টাকা টিকিট। এটা হলো গাউসুল আজম BNS
বি চক্ষু হাসপাতাল। এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি লাইন, এই যে ওয়েট করতেছে অনেক রোগী, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেক প্রচুর শত শত রোগী। আবার আজকের দিনটা কেন জানি মনে হয় বেশি ভিড় লাগলো আমাকে। এর আগেও আমি গিয়েছি, কিন্তু এতটা আমার কাছে ভিড় লাগেনি, কিন্তু আজকে প্রচুর ভিড়। আমার মনে হয় শুক্র শনি বন্ধ ছিল, আজ রবিবার, যার জন্য হয়তো বেশি ভিড়টা হয়েছে। দেখেন, এটা হলো ওই যে সামনের গেট, বের হওয়ার ঢোকার। এই যে দেখেন, এখানে এই যে বক্স আছে, এখানে কার্ড আছে লেখার জন্য, নাম ঠিকানা। এই যে বক্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কার্ড, এই টেবিলে লিখতে হয় নাম ঠিকানা বয়স সব কিছু, যে রোগী তার। তারপরে যায় লাইন দাঁড়াইতে হয় টিকিট কাটার জন্য। এই যে দেখেন, এই যে এখানে বোর্ড, সব কিছু ডিটেল লেখা আছে, হাসপাতালের নাম এবং সব কিছু। এই যে এখানে হেল্প ডেস্ক, এটা হলো ভিতর সাইডের চত্বর। এখানে অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে গার্ডেন করা আছে ভিতরে, চতুর্দিক দিয়ে অনেক, পরিবেশটা খুব সুন্দর, ছিমছাম পরিবেশ, যেহেতু একটা হাসপাতাল, অনেক দেখতেও ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে রোগীরা চোখ দেখায়, ডাক্তারকে চোখ দেখায় যাচ্ছে। এই যে এটা হলো ফুল গাছ, এই যে ছোট বাচ্চা, এই যে রোগীরা যাচ্ছে, এই যে হাফেজ সাহেবরা যাচ্ছে চোখ দেখায়, চিকিৎসা নিয়ে যাচ্ছে। এই যে এটা সামনের সাইড বের হওয়ার। এই যে এখানে একটা পানির ফোয়ারা আছে, মাছ আছে কিছু, অল্প কিছু সংখ্যক মাছ, বিদেশি মাছ। একুয়াতে যে ধরনের মাছ থাকে ওই ধরনের এই কালারের মাছ। এই যে ফোয়ারা, খুব সুন্দর জায়গাটা, ছিমছাম। এই যে মাছগুলি দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছ, এই যে লাল, কালো, পিঙ্ক কালার, বিভিন্ন ধরনের। এই যে কালো, এই যে অল্প সংখ্যক কিছু মাছ। এই যে এটা হলো বাহির সাইড, এই যে এটা মূল, এই যে মূল সাইড, ঢুকতেই পাবেন আপনারা, দেখতে পাবেন এটা পানির ফোয়ারা হাউসটি। এখানে হাউসের মতো করা আছে, খুব সুন্দর। এই যে ঢুকতে, এই যে বাম পাশে পড়ে আপনার কার্ড, লেখার কার্ডগুলি। এই যে পাশে হেল্প ডেস্ক। এই যে চিকিৎসার জন্য যাচ্ছে মেয়ে এবং ছেলে। এই বোট, এই যে ঢুকতেই অনেক ভিড়, প্রচুর ভিড় আজকে। আর আজকে যে গরম পড়ছে, গরমে অতিষ্ঠ। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন মানুষ বসা আছে, ওয়েট করতেছে, চোখ দেখাবে। এই যে এটা হলো ভিতর সাইড, সামনে আপনার চশমার দোকান আছে, সেটাকে আপনাদের আমি দেখাবো, এই চশমার দোকানটি। চলুন তাহলে দেখি, এই যে এগিয়ে যাই। এই যে সামনে চশমার দোকান, এই যে এসে গেছি আমরা চশমার দোকান। এই যে এটা হলো চশমার দোকান। এখানে প্রেসক্রিপশন আনা হবে, দেওয়া হবে, দিলে তারা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিবে, এর মধ্যেই চশমা ডেলিভারি দিয়ে দিবে। এই যেটা বের হলাম চশমার দোকান থেকে, এই যে বের হয়ে, এটা হলো বোর্ড,
এই যে এটা হলো এই যে চশমার দোকান থেকে বের হয়ে বাম সাইডের এই যে ভিতরের ফ্লোর, আর এটা হলো বাইরের সাইড। এই যে 5 তলা বিল্ডিং আছে এখানে। আর এই যে ওই পাশ থেকে আপনাদের দেখিয়েছিলাম আমি, এই যে এখন এই পাশ থেকে দেখাচ্ছি গার্ডেন এবং এই 5 তলা বিল্ডিং। এই যে দেখেন, দেখছেন অনেক মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর এই হাসপাতালটি, আমার অনেক ভালো লাগছে। এখন আমি যাব 36 নম্বর ওয়ার্ডে। 36 নম্বর ওখানে আপনার চোখ দেখানোর আপনার ডাক্তার আছে, 36 সিরিয়াল নাম্বারে ভর্তি। সেই রুমে যাব আমরা। এই যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। এই যে পাশে বাচ্চা মেয়ে ছেলেরা ঘোরাঘুরি করতেছে। এই যে আমরা এখন 36 নম্বরে ওয়ার্ডে চলে আসলাম। এই যে দেখেন, এই যে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।